মোরগ আছে, মোরগ, দেশি মোরগ, মোরগ লাগবো, মোরগ, নিজের হাতের মোরগ, মোরগ আছে, মোরগ, বড় বড় দেশি মোরগ, মোরগ। এই চাচা দাঁড়ান, আপনার মুরগি কত করে? মুরগি দুইটা 800 টাকা। কি? এই তুই আমার সাথে ফাজলামি করতেছিস? এই মুরগি 800 টাকা? মুরগি দেখতে কেমন লাগতেছে? দোস্ত আমার কি মনে হয় জানিস, এই মুরগিটা ওনার না, উনি মুরগিটা চুরি করে আনছে, আনার পর আমাদের কাছে উল্টাপাল্টা দাম বলতেছে। তুই একদম ঠিক কথা বলছিস। ওনার চেহারায় কেমন একটা চোর চোর ভাব আছে, তাই না? দেখ, দেখেই মনে হচ্ছে চুরি করে এনে বগলের তলায় তলায় মুরগি নিয়ে চলে যাচ্ছে। ঠিক কইতেছেন আপনারা। আরে এই মুরগ তো আমার ঘরের, আমি পালছি, এটা পাইলা বড় করছি, এটা আমি চুরি করে আনবো কিল লিগে? চুরি করি নাই। আমি ভালোই ভালোই বলতেছি, মুরগিগুলো আমাদের কাছে বিক্রি করে এখান থেকে চলে যান, আর না হলে মানুষ ডেকে বলবো কি আপনি মুরগি চুরি করে পালাচ্ছিলেন, আর আমরা তিনজন সাক্ষী। আপনারা বারবার কি কইতেছেন মুরগি চোর, মুরগি চোর? আমি তো কইলাম এটা মুরগি চুরি করি নাই। শোনেন, আমি এই মুরগির দাম দিব দুটো 400 টাকা। সুন্দর মতো মুরগিগুলো আমাদের দিয়ে যান। না 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 না, কি কোন? আপনি দেখেন, দেখছেন কত বড় মুরগ? এই চুপ থাকেন, আপনি যে চোর তা আপনার কথা শুনে মনে হচ্ছে। আপনি মুরগি যাতে চুরি করেছেন, আশেপাশে হয়তো কারোর কাছ থেকে নিয়েছেন, নিয়ে চুরি করে নিয়ে আসছেন, এজন্য আমাদের কাছে বিক্রি করছেন না। আর আপনি যদি এটা বিক্রি করতে চাইতেন তাহলে আমরা যে দাম বলেছি সেই দামে দিতেন। আর একটা কথা, আমরা যে দামে বলছি সেই দামে দিলে দেন, না দিলে না মুরগিটা আমরা নিয়ে নেব, একটা টাকাও পাবেন না। এটা আমার নিজের ঘরে পালা মুরগি। এই জান, আপনার কাছে আমি মুরগি বেচতাম না, জান তো আপনারা জান। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করতেছিস? তুই আমাকে এই মুরগি দিবি না, তাই না? দেখ কি ব্যাপার, আপনারা, আমি একজন মুরব্বী মানুষ, আপনারা আমারে মারতেছেন মানে? এই তোর মতো একটা মুরগি চোরকে মারতে কি আবার পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, তোকে তো আজকে আমি। এই দাঁড়ান, কি করতেছেন আপনারা? ওপেন রাস্তার মধ্যে একজন বয়স্ক লোকের গায়ে হাত তুলতে যাচ্ছেন? মাথা ঠিক আছে আপনাদের? আরে ভাই আপনি জানেন না, এই লোকটা এই মুরগিগুলো চুরি করে নিয়ে আসছে, মুরগিগুলো চুরি করে এনে আমাদের কাছে উল্টাপাল্টা দাম বলতেছে। এবার আপনি তো বলেন তারা কি করবো? আচ্ছা দাঁড়ান, আপনি একবার দাঁড়ান। কি ব্যাপার চাচা, ওনারা যা বলছে তা কি সত্যি? আপনি কি মুরগি চুরি করে এনেছেন? না বাবাজি, এটা আমার মোরগ, এইটা না বাড়ির থেকে খাতাত করে আনছি, আমি ব্যস্ত হয়েছি। ওনারা আমার রাস্তা আটকাইছে, দাম জিজ্ঞেস করছে, আমি 800 টাকা কইছি, আমার 400 টাকা দিতে। আমি 400 টাকা দিব না, এই লেগে ওনারা আমার গালে থাপ্পড় মারছে। আপনারা ওনার গায়ে হাত তুলেছেন? আশ্চর্য কথা তো। উনি ওনার মুরগি বেচবে কি বেচবে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপার নিয়ে তো আপনারা হস্তক্ষেপ করতে পারেন না। আর তাছাড়া আপনার গায়ে হাত তুলছেন কোন রাইটসে? আরে ভাই এটা আপনি কেমন কথা বলতেছেন? আমরা এখন প্রমাণ কোথায় পাবো? আপনি একটা শিক্ষিত মানুষের সাথে মূর্খ মানুষের সঙ্গে কথা বলেন, এটা কি হবে? আমার তো মনে হচ্ছে আপনি ওনাকে সাপোর্ট করতেছেন, আপনি চোরের সঙ্গ দিতেছেন। আরে ভাইয়া, ওনার দিকে ভালো করে তাকান, তাকায় দেখেন, ওনাকে দেখেই একটা আস্ত চোর মনে হচ্ছে। আর তাছাড়া উনি যদি চোর না হতো, ওনার মুরগিটা আমাদের কাছে বিক্রি করেই চলে যেত, তাই না? উনি ধান্দা পানি করে বেড়াচ্ছে। এই দাঁড়ান, আর একটা বাজে কথা বলবেন না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনি কে? আপনাকে কেন আমরা তিনজন এত কৈফিয়ত দিতে যাব? হ্যাঁ, আপনি কি এই এলাকার চেয়ারম্যান মেম্বারে সালিশি করতে আসছেন, বিচার করতে আসছেন? আপনাকে আমরা কোনো কৈফিয়ত দিব না, আপনি নিজের কাজে যান, আমরা আমাদের কাজ করতেছি। কে চোর কে কি সেটা আমরা বুঝবো, আপনি না। যান এখান থেকে। একটা মানুষ অভাবের তাড়নায় তার মুরগি নিয়ে রাস্তায় বিক্রি করতে আসছে, আর তাকে আপনারা চোর বানিয়ে দিয়েছেন। আর একটা লোককে দেখলেই তো বোঝা যায় যে সে চোর নাকি ভালো মানুষ। সে যদি চুরি করতো তাহলে দেখবে খাঁচাই করে মুরগি নিয়ে আসতো না। আর তাছাড়া উনি তো বারবার করে বলছে যে উনি চুরিটা করেনি, তাহলে কোন হিসাবে আপনার ওনার গায়ে হাত তুলে? আজকে যদি আপনাদের ফ্যামিলির অবস্থা এরকম হতো, আর আপনার বাবা কিংবা আপনার বাবা কিংবা আপনার বাবা কেউ যদি রাস্তায় মুরগি বিক্রি করতো, আর তার সাথে যদি ঠিক এই ধরনের আচরণ অন্য কেউ করতো, আপনাদের ভালো লাগতো? নিশ্চয়ই লাগতো না। কিন্তু আপনারা জানেন আপনারা যেটা করেছেন অনেক বড় অন্যায় করেছেন। আপনি একটা লোকের গায়ে হাত তুলেছেন। আমি যদি এখন পুলিশকে কল করি তো নিহাত না হলেও 6 মাসের জেল তো আপনাদের হবে, আর আমি সেই ব্যবস্থা করবো। দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। ভাই 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 ভাই, কেন এইসব পুলিশ মামলা টামলা কেন বলুন? আমরা একটা ভুল করে ফেলেছি না রে, আমাদেরকে মাফ করে দিন। ওই হ্যাঁ তাই তো ভাইয়া, আমাদের ঝামেলাটা আমরাই মিটমাট করি না, কারণ এই সামান্য ঝামেলার জন্য আবার পুলিশকে কল দিবেন, শুধু শুধু একটা মানে ব্যাপারটা বড় হয়ে যাচ্ছে না। আর তাছাড়া আমরা স্বীকার করে নিচ্ছি আমরা ভুল করেছি, সেজন্য প্লিজ আমরা সরি চাচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা আর এমনটা কখনোই করব না। শুনুন, ভুলটা আপনারা আমার সাথে করেছেন উনার সাথে, সো মাপ চাওয়ার হলে আপনারা উনার কাছে যাবেন, আমার কাছে না। আর উনি যদি মাফ করেন তবেই আপনারা মাফ পাবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। চাচা আপনি আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, আমরা না ভুল করে ফেলছি,
আপনি আমাদের বাবার বয়সী মানুষ, আপনার সাথে এমনটা না করলেও পারতাম, বাট আমরা ভাবছি কি আপনাকে চোর অপবাদ দিয়ে ফাপড় দিয়ে মুরগিগুলো যদি একটু কম দামে নিতে পারি, কিন্তু এটা যে অনেক বড় একটা অন্যায় তা ভেবেই দেখিনি। আসলে বাচ্চারাই তো ভুল করে, তাই না? প্লিজ আঙ্কেল, আপনি আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া, প্লিজ আমাদের মাফ করে দেন। ঠিক আছে মা, আমি আপনাকে মাফ করে দিব। একটা কথা, আমার মতো যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, এরকম অনেক লোক আছে ওই নিজের ঘরের মোরগ, তারপরে যে আপনার এই ক্ষেতের ডাটা সবজি এগুলা বিক্রি করে জীবনটা বাঁচায় রাখে। তো ওরা এরকম অল্প অল্প জিনিস লয়ে আয় বলে আপনারা মনে করেন না যে এটি চুরি করে আনছে। যাক, আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। আমি কিছু মনে করিনি। তবে ভবিষ্যতে কারোর সাথে এরকম করেন না, ঠিক আছে? দেখে শিখেন আপনারা কত খারাপ ব্যবহার করেছেন তার সাথে, তারপরে উনি আপনাদেরকে মাফ করে দেবেন। এটা হচ্ছে মনুষ্যত্ব, আর এটা হচ্ছে বিবেক, যা আপনাদের মধ্যে নাই। আর আপনাদেরকে দেখেই মনে হয় আপনাদের মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নেই। নেক্সট টাইম যদি আমি কখনো দেখেছি আপনাদেরকে এই ধরনের ব্যবহার কারোর সাথে করতে, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। একদম সোজা পুলিশে কল করে থানার ভিতরে ঢুকে দেবো। যান যান এখান থেকে। দেখুন, ওনারা ছোট মানুষ ছিল এবং একটা ভুল করে ফেলেছেন। দয়া করে আপনি একটু কিছু মনে রাখবেন। ঠিক আছে বাবা, আপনার আল্লাহ ভালো করবো। আজকে এত বড় বিপদ থেকে আপনি আমার বাঁচাই দিচ্ছেন। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। মরক